হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আজ আমার স্টাডি চ্যালেঞ্জের ডে 2। তো প্রথমেই আমি সকালে টিউশন পড়িয়ে নিয়েছিলাম, তারপরই গতকালের মতো আজও নিজের টার্গেট নিয়ে পড়তে বসে পড়েছিলাম। আর আজকে আমি প্রথমেই ঠিক করি যে আমি আজকে প্রথমে ম্যাথ করব। তো আমার ডে 1-এর ভিডিও যারা দেখোনি তো তারা অবশ্যই দেখে নিও। আমার ডে 1-এ আমি ম্যাথ পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আমি তো প্রথম দিন পার্সেন্টেজের ম্যাথ করবো বলে ঠিক করে রেখেছিলাম। তো আগের দিন রাতে লিখে রেখেছিলাম পার্সেন্টেজের ম্যাথ করব, তো সেই মতো হয়নি মানে সমস্যার কারণে। তো আজকে আমার ডে 2-তে আমি এই পার্সেন্টেজের ম্যাথগুলোই করব বলে ঠিক করি। কারণ একটা ঠিক মতো একটা চ্যাপ্টার ভালো করে শেষ না করে অন্য চ্যাপ্টারটা তো ধরা যায় না, তো ওগুলোকে ভালো করে করি। তো আমি প্রথমে পার্সেন্টেজের এমনি বেসিক যে কোশ্চেনগুলো হয় ম্যাথগুলো সেইগুলি সলভ করছিলাম। তারপরে আবার POIQ করছিলাম। তো 52 নাহলে 50টা মতো ম্যাথ আমি করেছি, দিয়ে আবার এখনও বাকি আছে। আর যেহেতু পার্সেন্টেজের চ্যাপ্টারটা অনেক বড় আর অনেক ম্যাথ আছে, আর আমি শুধু একটা বই থেকে করিনি, অন্য জায়গা থেকেও করছি। ওই কারণে আমি পার্সেন্টেজের যেখান থেকে যত ম্যাথ পাচ্ছি তো সেগুলো সলভ করার চেষ্টা করছি। তাই আমার একদিনে হবে না, আমি বুঝলাম যে একদিনে একটা চ্যাপ্টার শেষ করতে পারবো না ম্যাথের। তো আমি শুধু একটা বই থেকে করছি না, তো তার জন্য লেট হচ্ছে। আর আমি যখন ম্যাথ করছিলাম 10টা-11টার দিকে, তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ওই জন্য ব্যাকগ্রাউন্ড অত কালো কালো লাগছে, কিছু মাইন্ড করো না। অন্ধকার অন্ধকার লাগছে, বোঝা যাচ্ছে মুখটাও কেমন একটা লাগছে। তো তারপরে ম্যাথ করার পর আর আমি তখন বললাম না 52 না 50টা, আমি 54টা মতো ম্যাথ করেছিলাম, আমার মনে নেই। তো তারপর আর দেখিনি, তো 54টা মতো ম্যাথ করেছিলাম। তারপর ম্যাথ শেষ করার পর একটু ব্রেক নিয়ে আবার পড়াশোনায় ফিরে এসেছিলাম, ওই দুপুর দিকে খাওয়া দাওয়া করে নিয়ে। তখন আমি করছিলাম রিজনিংয়ের আমি আগের দিন করেছিলাম অ্যানালজি, আর আজকে ডে 2-তে কোডিং করবো বলে ঠিক করি। তো তার মধ্যে খুব একটা বেশি করিনি, মোটামুটি করেছি কটা, আবার নেক্সট দিন আবার করব। তো আর তারপর তখন আর কি ভিডিওটা রেকর্ড করা হয়নি দুপুরবেলায়। আর আজকে আমি টু ডু লিস্টে আমার বেশি কিছু রাখিনি, ম্যাথ, রিজনিংয়ের মধ্যে কোডিং আর ম্যাথের মধ্যে পার্সেন্টেজ আর সংবিধান পড়ব বলে ঠিক করি। আর দুটো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়ার কথা ছিল, তো সেটা দিয়েছিলাম, ওটা আরও রাতের দিকে দিয়েছিলাম। তার আগে সন্ধ্যাবেলায় আমি সংবিধান নিয়ে বসে পড়েছিলাম। আমি সংবিধান থেকে সমস্ত কোশ্চেন যেগুলো রিভিশন করছিলাম, তো সবই ছিল POIQ। আমি এগুলি বেশি করে রিভিশন করছি এখন আপাতত। ভারতীয় সংবিধান থেকে যে কোশ্চেনগুলো বেশি বারবার আসে সেগুলি একটু রিভিশন করছিলাম। আর সব পড়াশোনা শেষে তারপর দুটো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেবো ঠিক করে রেখেছিলাম। আমি সবার ফার্স্ট ম্যাথের দিয়েছিলাম, পার্সেন্টেজ থেকে দিয়েছিলাম, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে দিয়েছিলাম, আর ওই দুটোই দিয়েছিলাম, আর অন্য দিইনি। আর জানো তো আমার ফোনটা অনেক পুরনো, 6 বছর হয়ে গেল একটা ফোনে আমি ইউজ করছি। তো ওই জন্যে ভিডিওর জন্য অনেক প্রবলেম হচ্ছে, আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমি সবসময় ভিডিও করতে পারছি না, জানি না কতদিন কী করতে পারবো। ফোনটার স্টোরেজ এতটাই ফুল হয়ে গেছে, কোনো কিছু নতুন করে ভিডিও করলে বা ফটো তুললে আবার কিছু ডিলিট করতে হচ্ছে, তারপর ভিডিও করতে হ্যাং করছে। ওই কারণে আমার ভিডিওতে অনেক প্রবলেম হচ্ছে ভিডিও করতে। তো যাই হোক, আজকে স্টাডি সেশন আজকে স্টাডি চ্যালেঞ্জের ডে 2 এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই স্টাডি জার্নির সঙ্গে যুক্ত হয়ে যেও। আবার দেখা হবে স্টাডি চ্যালেঞ্জের ডে 3 ভিডিওতে। তো এখনের মতো টাটা, বাই।